মঙ্গলবার প্রকাশিত হলো সিবিএসইর ক্লাস 10 ও 12-এর ফল। দুই ক্ষেত্রেই আগের বছরের তুলনায় পাশের হার বেড়েছে, আর ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। সিবিএসইর ক্লাস 12-এ রাজ্যের সেরাদের মধ্যে অন্যতম সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন স্কুলের ছাত্রী অপরাজিতা সাহা। 500-র মধ্যে প্রাপ্ত নম্বর 497। ভবিষ্যতে রাজ্যে থেকেই পড়াশোনা করতে চায় বিরাটির বাসিন্দা অপরাজিতা। ইংলিশে পেয়েছি আমি 99, ইতিহাসে পেয়েছি 99, পলিটিক্যাল সায়েন্সে পেয়েছি 99, ভূগোলে পেয়েছি 100, পেন্টিংয়ে পেয়েছি 100, আর নিউট্রিশনে পেয়েছি 99। এরপরে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমি প্রেসিডেন্সিতে যেতে ইচ্ছুক, তারপরে যাদবপুরেও যেতে ইচ্ছুক। এখন বেশিটাই ফ্যাক্ট এর ওপরে স্ট্রেস দেওয়া হয়, তো যত ফ্যাক্ট লেখা যাবে তত ভালো, তো সেরকমভাবে মার্কসটাও সেরকম উঠবে। 500-র মধ্যে 499 পেয়েছে দ্য নিউটাউন স্কুলের ছাত্র সিদ্ধান্ত পাল। শতাংশের বিচারে 99.80%। 500-তে 498 পেয়েছে ডিপিএস রুবি পার্ক স্কুলের ছাত্র ঐনেশ বন্দ্যোপাধ্যায়। শতাংশের বিচারে 99.6%। বড় হয়ে ফিজিক্সে রিসার্চ করতে চায় সল্টলেকের করুণাময়ীর এই বাসিন্দা। আমি ভেবেছিলাম যে ওই 98 to 99 পাবো, বাট 99.6, 498 এটা আমার এক্সপেকটেশনসের বাইরে ছিল। সিক্রেটের পেছনে হচ্ছে হার্ড ওয়ার্ক, পেশেন্স আর নেভার গিভ আপ। কি খেলতে ভালোবাসো? ফুটবল, চেস আর ক্রিকেট আগে খেলতাম, বাট এখন আর খেলি না। আমি চাই যে আমি রিসার্চ করব, ফিজিক্স নিয়ে রিসার্চ করব, প্রফেসর হব। সায়েন্স আর ইংলিশে 99, আর ফ্রেঞ্চ ম্যাথস 100, আর এআইতে 100। 500-তে 497 পেয়েছে ডিপিএস রুবি পার্কেরই আরেক কৃতী তানিশী দত্ত। দশম শ্রেণীতে 90%-এর বেশি নম্বর পেয়েছেন প্রায় 2 লক্ষ পরীক্ষার্থী। 95%-এর বেশি নম্বর পেয়েছেন 45,516 জন। ক্লাস 12-এ এবছর পাশের হার 88.39%। পাশের হারে ছেলেদেরকে টেক্কা দিয়েছে মেয়েরা। ছাত্রীদের পাশের হার 91.64%। ছাত্রদের পাশের হার 85.7%। 95%-এর বেশি নম্বর পেয়েছে 1.47% পরীক্ষার্থী। 90%-এর বেশি নম্বর পেয়েছে 6.59%। অন্যদিকে সামান্য হলেও পাশের হার বেড়েছে সিবিএসইর ক্লাস 10-এও। গত বছর পাশের হার ছিল 93.6%, এবার তা বেড়ে হয়েছে 93.66%। এক্ষেত্রেও পাশের হারে ছেলেদেরকে টেক্কা দিয়েছে মেয়েরা। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।